আইসিসি থেকে বিসিবি প্রতি বছরে নিজেদের মোট রেভিনিউ আয়ের 90%-এরও বেশি অর্থ পায়, যে কারণে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থের বিষয়টি চিন্তা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আর এ ব্যাপারে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসি থেকে বিসিবি প্রতি বছর মোট রাজস্বের প্রায় 55 থেকে 60% পেয়ে থাকে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বোর্ডের অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কখনোই মোট আয়ের 90%-এর বেশি নয়। ধরে নিলাম এই শতাংশের পরিমাণটা 55 থেকে 90, তাহলে এভারেজ সেই টাকার পরিমাণ কত দাঁড়ায়? আইসিসি থেকে বছরে কত টাকা পায় বাংলাদেশ? চলুন গত কয়েকটি অর্থ বছরের হিসাব জেনে নেওয়া যাক। আইসিসি থেকে আয়ের বাইরেও আন্তর্জাতিক হোম সিরিজের টেলিভিশন স্বত্ব, স্পন্সরশিপ, জাতীয় দলের টাইটেল স্পন্সর, আন্তর্জাতিক সিরিজের স্পন্সর, কিট স্পন্সরশিপ থেকেও উল্লেখযোগ্য আয় হয় বিসিবির। প্রতি বছর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ আয়োজন করে অর্থ আয় করে থাকে বিসিবি। এছাড়া স্টেডিয়ামের টিকিট বিক্রি, গ্রাউন্ডস রাইটস, এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআর এর ইন্টারেস্টও বিসিবির রাজস্বের অংশ। 2022-23 অর্থ বছরে বিসিবি 500 কোটি 76 লাখ টাকা আয় করে, যেখানে আইসিসি থেকে আয় ছিল 166 কোটি টাকা প্রায়, যেটি মোট আয়ের 32.5%। 2024 থেকে 2027 চক্রে আইসিসি থেকে বিসিবির আয়ের পরিমাণ বেড়েছে। এই সময়ে আইসিসির মোট আয়ের 4.46% অর্থ পাবে বাংলাদেশ, যা প্রায় 290 কোটি টাকা।